হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন সূরা সাফ এটা 9 নম্বর আয়াত। এই আয়াতটা কোরআনুল কারীমের আরো দুই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। একটা হলো সূরা তাওবার 33 নম্বর আয়াতের মধ্যে, আরেকটা হলো সূরা ফাতার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একই কথা বললেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তিনি সেই সত্তা যিনি প্রেরণ করেছেন রাসূল হিসেবে বিশ্বনবীকে। এই রাসূল হিসেবে যে উনাকে পাঠালেন, সাথে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন। এক নম্বর বিল হুদা, দুই নম্বর হলো দ্বীন। বিল হুদা কি? বিল হুদা হলো বিল কুরআন। বিল হুদা, হুদা মানে কুরআন। কুরআনুল কারীমের নাম হলো 55টা। তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোরআনের নাম হলো 55টা। হুদা হলো একটি নাম, ফুরকান হলো একটি নাম, কিতাব হলো একটি নাম, তানজিল হলো একটি নাম, ইয়াসিন একটি নাম, নূর একটি নাম। এরকম করে কুরআনুল কারীমের নাম আরো রয়েছে। সর্বমোট হলো কয়টা? 55টা। এটা নিয়ে আবার মতনৈক্য রয়েছে, কিন্তু হুদা মানে কোরআন, আল্লাহ তাআলা সেটা বলেছেন। বি মানে সাথে, বিশ্বনবীকে আমি কোরআন দিয়া পাঠালাম। এরপরে বলেছেন ওয়া দীনিল হক, আমি সত্য দিন দিয়ে পাঠাইছি। লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই পৃথিবীতে যত দিন আছে, যত মতবাদ রয়েছে, যত প্রকার মতাদর্শ রয়েছে, সবগুলোর উপরে ইসলামকে আল্লাহ তাআলা বিজয় দান করাবেন, যদিও মুশরিকরা বেজার হয়। সুবহানাল্লাহ। দিন কি হবে? বিজয় হবেই। এতে যদি মুশরিকরা যদি অসন্তুষ্ট হয়, কোনো কিছু করার নাই। কথা বলেন ঠিক কিনা? আর মুশরিকরা যে অসন্তুষ্ট হবেই, অপছন্দ করবেই, তার বাস্তব প্রমাণ আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে যখন কোরআনুল কারীম থেকে খুঁটে খুঁটে দলিল ভিত্তিক যখন আলোচনা করা হবে, মুমিন যারা তারা গ্রহণ করবে, আর কাফির মুশরিক যারা তারাই সমালোচনা করবে যে ওটা রাজনীতি হইছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসে প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের 4 ভাগের প্রায় 3 ভাগে হলো রাজনীতি। কত? 3 ভাগে কি রাজনীতি? কারণ নামাজ কায়েমের আয়াত হলো 82টা, আর দিন কায়েমের জন্য জিহাদ করা লাগবে ডাইরেক্ট আয়াত হলো 918টা। আল্লাহু আকবার বলবেন না? আজকে ব্রেন ওয়াশ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে শুনেন, কোন দলের পক্ষ বলবো না, বিপক্ষ বলবো না, কোরআন যা বলেছে তা থেকে আলোচনা হবে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, আমি আমার বিশ্বনবীকে 2টা জিনিস দিয়ে পাঠিয়েছি। জোরে বলি কয়টা? পিছনের ভাইরা কয়টা? সেজে মুখস্থ নেব, মনে রাখবেন 2টা জিনিস দিয়ে আল্লাহ তারা পাঠিয়েছেন। 1 নম্বর কোরআন। আমাদের জানা লাগবে কোরআন কেন আল্লাহ তাআলা নাজিল করেছে, জানার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, শোনো দুনিয়ার মানুষ, কি কারণে আমি কোরআন নাজিল করলাম সে কথা আমি কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলাম। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। দলিল দিচ্ছি, লিখে নেন। সূরা নিসা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর রুকুর 105 নম্বর আয়াত। কোন মনে না থাকলেও সূরা নিসা 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেখেন, ইন্না, নিশ্চয়ই। ইন্না হলো সুপারলেটিভ ডিগ্রি, ডিফিনিট আর্টিকেল। আবার ব্যাকরণের কায়দা ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, আল্লাহ, এগুলো হলো হরফে মুসাব্বা বিল ফেল। ইন্না হলো নিশ্চয়, মানে কোনো সন্দেহ ছাড়াই। এ দিকে যেমন আর্টিকেল বলা হয়, দিকে যেমন ডিফিনিট আর্টিকেল বলা হয়, এই ইন্নাটা হলো ডিফিনিট আর্টিকেল, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলছেন, নিশ্চয় আনজালনা, আমি নাজিল করেছি, ইলাইকা, আপনার কাছে একটা কিতাব। এরপরে বলছেন কিতাব মানে কোরআন, বিল হক, সত্য সহকারে।
এরপরে রব্বুল আলামিন বললেন কেন নাজিল করলাম, লিতাহকুমা বাইনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ডু জাস্ট বিটুইন হিউম্যান, আমি মানুষের মাঝে কোরআন দিয়া বিচার ফায়সালা করার জন্য কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করেছি এই জন্য যেন কোরআন দিয়ে আইন পাস করা হয়। কি পাস? কোরআন আল্লাহ বলেন বিচার ফায়সালার জন্য নাজিল করা হয়েছে, আইন পাস করার জন্য আল্লাহ বলেছেন কোরআন নাজিল করা হয়েছে। সূরা নিসার 105 নম্বর আয়াত খুলে দেখবেন। যারা মোবাইল চালাচ্ছেন যদি বিশ্বাস না হয় গুগলের মধ্যে এখনই সার্চ দেন, সূরা নিসা 105 নম্বর আয়াতের তাফসীর পড়েন। যদি না মিলে মাহফিল শেষে যা শাস্তি দিবেন তা মেনে নেব। এর থেকে আর কথা হতে পারে? কি হতে পারে? দেখেন গুগলে সার্চ দেন, আল্লাহ বলছেন বিচার ফায়সালা করার জন্য আমি কোরআন নাজিল করেছি, আইন পাস করার জন্য নাজিল করেছি। আইনের কথা যখন বলা হবে, আইনের সম্পর্ক কিন্তু সংসদের সাথে। কথা বলেন। আমি কিন্তু কোন দলের পক্ষে বলতেছি না। আপনার কর্মসূচি যদি কোরআনের পক্ষে না থাকে আমরা আপনার বিপক্ষে বলতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আইন। দেখেন আইন আর বিচার, আপনি যে বিচার করবেন কি দিয়া? আইন দিয়া। এই আইনটা কি হবে আল্লাহ তাআলা সে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। বলুন তো টুপি বানানো হয়েছে কিসের জন্য? সবাই বলেন। সবাই মাথায় পরার জন্য। আংটি বানানো হয়েছে কোথায় পরার জন্য? এই যে নাকত পরে না, সুন্দর দেখায় যে। কোথায়? হাতত। এই যে হ্যাঁ, আংটি আবিষ্কার করা হয়েছে এই আঙ্গুলে পরার জন্য। বলুন তো দেখি প্রাণপ্রিয় ভাইয়েরা, খিলা বানানো হয়েছে বা তৈরি করা হয়েছে কোথায় পরার জন্য? নাকত। নাক কোনটা? এই তো দাঁত এইটি না? কোথায়? এই যে নাকে। একটা জিনিস বুঝেন, যখন টুপির কথা বলা হবে টুপি বানানো হয়েছে মাথায় পরার জন্য। আংটির কথা যখন বলা হবে আংটি বানানো হয়েছে হাতের আঙ্গুলে পরার জন্য। যখন বলা হবে খিলা তার মানে নাকে পরার জন্য। যখন বলা হবে মালা তার মানে গলায় পরার জন্য। যখন বলা হবে চুড়ি তার মানে হাতে পরার জন্য। আর যখন বলা হবে জুতা সেটা তো পায়ে পরার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোন মা যদি আংটিটা নাকে বেশি করে একটু ফুটা মেরে যদি এই খিলা মনে করে পরে তাকালে তাহলে তাকে কি বলবে? জোরে বলেন। সবাই বলেন পাগল। এবার একটু সুন্দর করে বলেন, জুতা আবিষ্কার করা হয়েছে পায়ে পরার জন্য। ওই জুতা যদি মহব্বতের ঠেলায় ভালোবাসার সাথে 3 জোড়া জুতা যদি গলার মধ্যে ঝুলাই দিয়া আপনার এই বাজারের মধ্যে যদি একটু ভাব নিয়ে বেড়ায়, কি সুন্দর না লাগবে দেখতে? হ্যাঁ, সুন্দর লাগবে না? কি ভালো লাগবে না? তাহলে মানুষ তাকে কি বলবে? সবাই বলেন কি বলবে? পাগল বলবে। এই কারণে। কেন পাগল বলবে? পাগল বলার কারণ হলো পৃথিবীতে যেইটা যেই উদ্দেশ্যে রব্বুল আলামিন পাঠাইছেন, তৈরি করেছেন, বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছেন, টুপি বানানো হয়েছে যেমন মাথায় পরার জন্য, আংটি বানানো হয়েছে হাতের আঙ্গুলে পরার জন্য, জুতা আবিষ্কার করা হয়েছে পায়ের পরার জন্য। এই জুতা কেউ যদি যতই ভালোবাসার মহব্বতের ঠেলায় গলার মধ্যে ঝুলাক, স্থান পরিবর্তন হলে মানুষ যেমন তাকে পাগল বলবে। আল্লাহ বলছেন আমি কোরআনুল কারীম আইন পাস করার জন্য নাজিল করেছি। এই কোরআন দিয়ে যদি আইন পাস বিচার ফায়সালা না করা হয়, আল্লাহ বলছেন জুতা যেমন গলায় ঝুলালে তাকে বলো পাগল, খিলার জায়গায় আংটি পরলে যেমন তাকে বলা হবে পাগল, কোরআন দিয়ে আইন পাস করে না হলে তাদেরকে আল্লাহ বলেছেন কাফের।